বাংলা সিনেমা সিরিয়ালের জন্য অডিশন দিতে চাও অথচ জানো না কলকাতার কোথায় গেলে জেনুইন অডিশন দিতে পারবে, আর অডিশন দিতে গেলে কি বা কোয়েশ্চেন করবে। যাদের মনে আমার মতন এই কোয়েশ্চেনগুলো আছে তারা কিন্তু এই ব্লগটা স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখো। আমি যতটা জানতে পেরেছি আর ভালো জায়গার সন্ধান পেয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে কিন্তু টাকা পয়সা দিয়ে কোনো কাজ পাওয়ার ব্যাপার নেই। হাই এভরিওয়ান, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। সো এখন আমি বেরোচ্ছি, কোথায় যাচ্ছি জানো? কোথায় যাচ্ছি হচ্ছে অডিশন দিতে। তো একটা মুভির জন্যই অডিশন। এক সেকেন্ড দাঁড়াও। সো আজকের এখন আমি এই যে দেখতে পাচ্ছি এত সেজে গুজে বেরিয়েছি, কারণ আজকে আমি যাচ্ছি একটা মুভির জন্য অডিশন দিতে। মানে এরকম অডিশন আমি এর আগে প্রচুর দিয়েছি, বাট যাই হোক যতবার আসবে ততবার মানে সুযোগ এলে অডিশন দেবো, যদি কোনোদিনও ঠাকুরের দয়া চান্স হয়ে যায় তো খুব ভালো আর কি। তো আমি রিসেন্টলি কয়েকদিন আগে নন্দনে গেছিলাম না, এটা আমাদের গল্প একটা মুভি দেখতে। তো ওটার যিনি প্রডিউসার তিনি আর কি তার ফেসবুক অ্যাকাউন্টে একটা পোস্ট করেছিল যে এরকম 30 তারিখে এরকম অজয়নগরের এখানে একটা অডিশন হবে, তো যারা আসতে চাও আসতে পারো। তো সেটা আমার দিদি দেখেছিল, দিদি দেখে আমাকে বলেছিল। তো ফাইনালি আজকে হচ্ছে সেই দিন। তো এখন আমি রেডি হয়ে গেছি বেরোবো বলে। তো চলো, জানি না কতজন আসবে, আশা করছি অনেকজনই আসবে, কারণ যখন এরকম কোনো অডিশন দিতে যাই না প্রচুর মানে ক্যান্ডিডেট আসে। তো চলো এগোনো যাক। আমার এখন রোজ খালি আখের রস খেতে ইচ্ছে করছে। আবার দেখলাম গড়িয়ায় আখের রস। এখন বাইরে বেরিয়ে তো একটু হেলদি কিছু খেতে হবে, আর হেলদির ভেতরে আমি কিছুই খুঁজে পাচ্ছি না, তাই যেখানেই আখের রস দেখছি দাঁড়িয়ে যাচ্ছি খেতে। এর দিন এইরকমই একটা গ্লাস, মানে এই সাইজের এই গ্লাসটা নিয়েছিলাম বাড়িপুরে, 10 টাকা করে নিয়েছিলাম। আর যেহেতু এটা গড়িয়া তাই এই গ্লাসটার দাম হয়ে গেছে 20 টাকা, মানে 10 টাকা বেশি। বাট এটা খেতে ভালো, আগের দিন এটা একটু পাঞ্চে ছিল। চলো এবার আমি যাই, এখান থেকে আবার অটো করতে হবে, অটো করে বেরোতে হবে। অজয়নগর পৌঁছে গেছি। এখান থেকে দেখা যাচ্ছে 250 মিটার মতন ওই কি হোয়াইট আউল স্টুডিও না এরকম কিছু। আমি এই স্টুডিওতে এর আগে কখনো আসিনি, একদম একটা ভিতর রাস্তা দিয়ে রাস্তা দেখাচ্ছে। তো চলো আপাতত ম্যাপটা দেখতে যাই, ওখানে গিয়ে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। দেখো একদম দূরে অনেকজনকে দেখা যাচ্ছে, আমার মনে হয় ওখানেই অডিশনটা হচ্ছে, ওই জন্য এত ভিড়। চলো যাই। তারপর তোমরা লাইনটা দেখো। আগে আসতে আমি জানি না। সত্যি বলতে এই লাইন দেখে আমার জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ আমি যতটা দেখতে পাচ্ছি তার থেকেও আরো ডাবল লাইন ছিল। মানে আমি জাস্ট বলেও বলতে পারবো না। কিন্তু সেই সবের মধ্যেও কিন্তু তোমাদের অনেকজনের সাথেই আমার দেখা হয়েছিল, আর তোমাদের সাথে দেখা হলে কথা বললে তো এমনিতেই আমার মনটা ভালো হয়ে যায়। বাইরে লাইন বসে থাকতে হচ্ছে, তারপরে আবার কল করবে তখন গিয়ে। প্রায় 2 ঘন্টা মতো হয়ে গেছে, এখনো দাঁড়িয়ে আছি, জানি না কখন মানে লাইন এগোবে। প্রচুর লাইন, ওই দিক থেকে লাইন শুরু হয়েছে, ওইদিকে প্রচুর লাইন এখনো। মোটামুটি যা আশা করছি যারা ওই ধরো 10টা সাড়ে 10টা নাগাদ এসছে তারা 4টে সাড়ে 4টে 5টা নাগাদ বেরিয়েছে। তো আমরা তো মানে আমি তো এসেছি 3টে নাগাদ, মোটামুটি আমাদের হতে করতে ওই 8:30 9টা তো বেজেই যাবে। এতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম, এক্ষুনি এসে একটু বসলাম। অনেকটাই বোর হচ্ছিলাম, কারণ কিছু কাজ ছিল না, বাস রাস্তার পাশে বসে আছে, একবার গিয়ে দাঁড়াচ্ছি। বাট ওখানে দাঁড়িয়ে অনেকজনের সাথেই বেশ ভালো একটা বন্ডিং হয়ে গেছে। আর এই যে হলুদ রঙের যে বাড়িটা দেখতে পাচ্ছ, এখানেই কিন্তু অডিশনটা নেওয়া চলছিল। 2 জায়গায় একসাথেই অডিশন নেওয়া হচ্ছিল, বাট প্রায় ক্যান্ডিডেট ছিল 1000-1500-এর মতন, তাই প্রচুর টাইম লাগছিল। মানে এই যে লাইনটা দেখছো, এই লাইন শেষ হওয়ার না, ভিডিও করতে এতটাই লম্বা হয়ে যাচ্ছিল যে মাঝখান থেকে আমি কেটে দিয়েছি। মানে আজকের দেখো আমি জাস্ট কতক্ষণ ওয়েট করি, প্রায় 9 থেকে 10 ঘন্টা। 6টা বেজে গেছে, ঠিক আছে, সেই 3টে থেকে এসে দাঁড়িয়ে আছি এখানে। মানে বসার তো কোনো জায়গা নেই, রাস্তার ভিতরে, রাস্তার সাইডেই যাই হোক মানুষ বসছে। বাট ওয়াশরুমের খুব প্রবলেম, কারণ এখানে তো একটা ওয়াশরুম নেই, পে অ্যান্ড ইউজও নেই। তো এতক্ষণ ধরে মানুষ সেই 10টা 11টা থেকে এসে দাঁড়িয়ে আছে, তো খুব অসুবিধা হচ্ছে। দেখছি আমি এখন একটু মেন রোডের দিকে এলাম, দেখি কোনো ওয়াশরুম পাই কিনা। আমি পিৎজা হাটের ওয়াশরুমে এসেছি, তো চলো বেরিয়ে কথা বলছি। কিছুক্ষণের জন্য মনে হচ্ছিল না যে আমি বাড়ি চলেই যাব, বাট যাই হোক রাস্তার উপরে এই যে পিৎজা হাটটা ছিল, তো এখানেই গেলাম ওয়াশরুমটা ইউজ করার জন্য। থ্যাংক ইউ সো মাচ পিৎজা হাট। মানে এটা যে কত বড় মেয়েদের একটা প্রবলেম, মানে বাইরে বেরোলে যদি কোনো ওয়াশরুম না থাকে, সিরিয়াসলি মানে আমি কিছুক্ষণের জন্য ভেবেছিলাম আমি চলেই যাবো, বাট ফাইনালি
পিৎজা হাট বাঁচিয়ে নিল। চলো এবার যাই, এবার গিয়ে লাইন দেবো। ফাইনালি এই যে এতক্ষণ পর কুপন দিচ্ছে যাতে আর এক্সট্রা করে কেউ এসে দাঁড়াতে না পারে। 6টার টাইম তো চলে গেল। এটা নিয়ে দেওয়ার অর্থ হচ্ছে কুপন দেওয়া লাস্ট আমরা এন্ড করে দিচ্ছি, এরপর আর নেওয়া হবে না। কেন কুপন থাকলে 6টা পর্যন্ত টাইম ছিল আমাদের, হয়ে গেছে। তাও আমরা লোকজন যেহেতু এসে ফিরে দেওয়া হবে না, তাই না তাও এটা দেওয়া হচ্ছে। তাও তারা এন্ড করতে হবে তো লাইনটা, তাই না? এইটা দেওয়া মানে তোমাদের হবে শেষ করে এতক্ষণ ধরে আমি এই রাস্তায় দাঁড়িয়ে লাইন দিচ্ছি, বাট এই জাস্ট আমার চোখে পড়লো এই বাড়িটার এই পোস্টারটা। এটা হচ্ছে অভিনেতা জীবন গুহর বাড়ি, একদম ঠিক স্টুডিওর পাশেই এই বাড়িটা ছিল। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখন প্রায় অনেকটাই লাইন এগিয়ে এসছে, আশা করছি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এখানে বসে বসে ওয়েট করতে করতে 8টা 5 বেজে গেছে, এখনো 80 জন মতন বাকি আছে আগে। আমার নাম্বার হচ্ছে 85। আর ভাল লাগছে না বসে থাকতে, কখন বাড়ি যাবো। আর সবচেয়ে বড় কথা, আমার ফোনেতে একদম চার্জ নেই, 11% চার্জ আছে। আমি ওই পাওয়ার সেভিং মুড যেটা হয় না, সেটাকে অন করে রেখে দিচ্ছি। এমনিতেই তোমার ফোনেতে প্রবলেম চার্জিংয়ে। তো দেখা যাক। এই যে দেখো এখনও এতজন বাকি আছে, আমি এই যে রাস্তাতেই বসে আছি। খুব নোংরা, প্লিজ দেখো না। তো আমার নামটা আসুক, যা হোক তা হোক করে আমি দিয়ে অডিশনটা দিয়ে বেরোচ্ছি। জানি কিছু হবে না, বাট তাও স্টিল এতক্ষণ যখন ছিলাম, খুব কি মশা, এতক্ষণ যখন ছিলাম তো লাস্ট অব্দি অডিশনটা দিয়েই যাই বাড়ি। জানি না ভগবান জানে কী হিসাবে কী ডাকছে। আমি ভাবছিলাম হয়তো এতক্ষণ হয়তো হয়ে গেছে, কারণ আমি জল আনতে গেছিলাম তো বললো 40 থেকে 60 অব্দি আসতে। তো শুধু নামটুকু লিখেছে, এখন 1 নম্বরকে ডাকছে। মানে যতজন আর কি কুপন ছাড়া ছিল ফার্স্ট লাইনে তাদের হয়ে গেছে, এখন কুপন দেওয়ার পর মাত্র যার 1 নাম্বার সে এখন যাচ্ছে। অলরেডি এখন বাজে 9টা, 6 ঘন্টা হয়ে গেছে, এখন 1 নম্বর যাচ্ছে। আমার নাম্বার আছে 85-এ, মানে ভগবান জানে কখন কি হবে। যেখানে এখনো এতজন লাইনে দাঁড়িয়ে 300 জন আছে, তো এখান থেকেই একটা চিনি ছাড়া চা নিয়েছি আমি। ফাইনালি অডিশন দেওয়া হয়ে গেছে। আমি ভীষণ নার্ভাস হয়ে পড়েছিলাম। আর অডিশন দেওয়ার পর এই যে এই ট্রফিটা আমাকে দিয়েছে, মানে সবাইকে আর কি দিচ্ছিল। মানে ব্যাপারটা কি হয়েছে দেখো, এমনিতেই আমি এক্সস্টেড হয়ে গেছি এতক্ষণ ধরে ওয়েট করে করে। আর মানে লাস্টের দিকে এত ভয় পেয়ে গেছি আমি গিয়ে ফার্স্টে নিজের নাম টাম বলে যে শুরু করতে হবে, ওটা একটু আটকে গেছিলাম। তো আমাকে বললো ঠিক আছে কুল কোনো ব্যাপার না, আরেকবার ট্রাই করো। তো আরেকবার যখন করলাম তখন একটু সাহস চলে এসেছিলো। দেন খুব ভালো করেই আর কি পুরোটা কমপ্লিট করেছি। তারপরে কিছু কোয়েশ্চেন করলো আমাকে, কী কোয়েশ্চেন করছে সেটা পরে বলছি। অনেকটা রাত হয়ে গেছে, অলরেডি এখন 10:30 বেজে গেছে। তো চলো আগে বাড়ি ফিরি যে কোনোভাবে, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। ফাইনালি বাড়ি পৌঁছে গেছি। আমার ফোনে একদম বেশি চার্জ ছিল না, ওই জন্য ফোনটাকে আমি আর অনও করিনি। এখন বাস 2% চার্জ। তো এখন বাজে 11:15। আমি জাস্ট ঢুকলাম ওখানে, মোটামুটি তাড়াতাড়ি চলে গেছি, খুব তাড়াতাড়ি আমি অটো পেয়ে গেছি। তো 2বার অটো চেঞ্জ করেই চলে এসেছি। তো চলো এবার বাড়িতে যাই, বাড়ি থেকে ফ্রেশ হয়ে তোমাদেরকে বলছি যে আমাকে কি কোয়েশ্চেন করেছিল। দেখো এই একজন আমার জন্য সবসময় ওয়েট করে, র্যাঞ্চো অলওয়েজ আমার জন্য ওয়েট করে, সবার জন্য ওয়েট করে আমার র্যাঞ্চো। কি হয়েছে? বাইরে না এখন বাইরে না। আচ্ছা হিসু করে ঘরে ঢুকে পড়ো, ঘরে ঢোকো। হ্যাঁ ঘরে ঢোকো। দেখো কত ভালো ছেলে র্যাঞ্চো, সবার কথা শোনে। আমার এত বাজেভাবে খিদে পেয়ে গেছিলো না, মানে আসলে আজকে সকালে না আমার উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে জিম ছিল না, আমি জিম অফ করিনি, আজকে রবিবার তাই জিম ছিল না। মানে সকাল থেকে আমি শুধু স্মুদি খেয়েছি, আর কিছু খাইনি। তো সারাক্ষণ পরে আবার এখন খাচ্ছে। বাবারে রুটিটা শক্ত হয়ে গেছে রে, অসম্ভব গরম সবে নামিয়েছো না, পুরো ফুটছে তো জিনিসটা। আমার মুখটা পুরো জ্বলে গেল লাউটাকে। ওখানে যেতে সবার আগে আমাকে জিজ্ঞাসা বললো যে তোমার নাম বলে ক্যামেরার দিকে রাখে তুমি পুরো ডায়লগটা বলো। তো আমি নামটা বললাম, বলে ডায়লগটা বলতে গেছি আটকে গেলাম। বললাম সরি বলছে ঠিক আছে আরেকবার বলো। তো তারপরে যখন বলতে বললো তখন আমি কমফোর্টেবল হয়ে পুরোটা ঠিকঠাক করে বললাম। তারপর আমাকে জিজ্ঞাসা করলো কোথা থেকে আসছো, বললাম গড়িয়ার দিক থেকে। দেন এর আগে কখনো অভিনয় করছো কিনা। আমি বললাম যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তো সেখানে আমি ডেলি ব্লগিং করি। তো রিসেন্টলি একটা আমি মিউজিক ভিডিও নিজে থেকে শ্যুট করেছিলাম। তো বলে তুমি গান করো? বললাম না আমি গান করি না, আমি মানে নিজে আর কি লিড হয়েছিলাম, রাধা হয়েছিলাম। তো আমি নিজে নাচ করেছিলাম আর সাথে কিছু অ্যাক্টিংও ছিল। তো বললো আচ্ছা ভালো, ঠিক আছে। তো তারপরে আর কি বলো, তার বললো ঠিক আছে তুমি ওখানে টফি রাখা ছিল, বললে একটা টফি নাও, ব্যাস হয়ে গেছে। তো তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখানে প্রায় 1000 থেকে 1500 জন আজকের অডিশন দিয়েছে। মানে এটা একদম জেনুইন জায়গা ছিল। ওনারা না মানে ফেসবুক পোস্টে লিখে দিয়েছিল যদি এখানে কেউ টাকা নিয়ে কিছু কথা বলে তো সেখানে পড়বেন না, সেরকম প্রলোচনায় পড়বেন না। মানে টাকা পয়সা দিয়ে এখানে কিছু হবে না, এখানে অরিজিনালি যদি আপনি অভিনয় পারেন তবেই আপনাকে নেওয়া হবে।
তো সেই জন্য প্রচুর প্রচুর ভিড় হয়েছিল, 1000-1500 মানুষ ছিল। তো তাদের ভেতরে অডিশন দিয়েছি, এটাই অনেক বড় ব্যাপার। সিলেক্ট হবো কি হবো না তার কোনো মানে আমি চিন্তা ভাবনাও করছি না, একটা এক্সপিরিয়েন্স হলো অনেক দিন পরে। তো বাস এইটুকুই, চলে এবার আমি খেয়ে নিই তার বাদ বাকি কথা হচ্ছে। ভালো হয়েছে, বড্ড গরম, ঠেকা লেগে গেল। খাওয়া দাওয়া করে নিয়ে আমি একটু বসে এডিট করছিলাম, তো প্রায় 1 ঘন্টা মতন হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে। তো এই জন্য আমি আমার ওই বলো না দারচিনি ভেজানো জলের সাথে, মানে দারচিনি ফোটানো জলের সাথে একটা লেবু, হাফ লেবু আর কি মিক্সড করে নিয়েছি। তো এখন আমি এটা খাবো। আর আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। আমি এখন অবধি দেখতে পাচ্ছি আমি মুখে মেকআপ তুলিনি, তো এবার যাবো, গিয়ে ফ্রেশ হবো, মানে মেকআপ টেকআপ তুলবো, দেন একটু স্কিন কেয়ার করবো, তারপর ঘুমিয়ে পড়বো। তো আজকের আমার ব্লগটা এখানেই এন্ড হচ্ছে।